ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পর থেকে নিয়ে এসা পর্যন্ত পানাহার এবং স্ত্রীর নিকট ভ্রমণ করা যাচ্ছিল। এশারের নামাজের পরে যদি কোনো ব্যক্তি কোনো বান্দা যদি শুয়ে যাইত, তাহলে পানাহার এবং স্ত্রীর নিকট ভ্রমণ করা হারাম হয়ে যেত। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কষ্ট অনুভব করছিলেন। ফলে এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। স্বামী স্ত্রীর মহব্বত এত গাঢ়, এত মজবুত, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে জানিয়ে দিলেন, কুরআনের ভাষায় বলে দিলেন, أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن। রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের বিবিদের নিকট ভ্রমণ করা বৈধ করা হয়েছে, জায়েজ করা হয়েছে। শুধু তাই নয়, তোমরা তোমাদের বিবিদের লেবাস আর তারাও তোমাদের লেবাস। তোমরা তোমাদের বিবিদের পোশাক পরেছে এবং তারাও আমাদের পোশাক পরেছে। একজন আরেকজনের ছাড়া অসম্পূর্ণ। কি অসম্পূর্ণ? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালা তাবাশিরুহুম ওয়া আনতুম কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে, খেয়ানত করছিলে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিলেন। সুতরাং এখন থেকে তোমরা তোমাদের বিবিদের নিকট রাতের বেলায় তোমরা মিলিত হতে পারো। এখন থেকে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। এখন থেকে তোমাদের বিবিদের নিকট রাতের বেলায় অনুমতি দেওয়া হইল, তাদের সাথে তোমরা মিলিত হতে পারবে। এ অনুমতি তোমাদেরকে দেওয়া হইল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা নিবদ্ধ করেছেন তা তোমরা লাভ করো এবং পানাহার করো এবং আহার করো, খাও দাও, যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হইতে উষা আকারের সাদা রেখা প্রকাশ না পায়। কি বলা হয়েছে? রাতের যে সাহারি আমরা খাই, সেই সাহারি কথা উল্লেখ করে বলা হয়েছে যে তোমরা খাও দাও, পানাহার করো যতক্ষণ পর্যন্ত কালো সুতা সাদা কালো সুতার পার্থক্য না বোঝা যায়, ততক্ষণ পর্যন্ত সাহারি খাওয়া আমাদের জন্য কি জায়েজ করা হয়েছে। যখন পার্থক্য বোঝা যাবে, তখন আমাদের জন্য কি, আমাদের জন্য পানাহার করা হারাম হয়ে যাবে। যতটুকু খেয়েছি ততটুকু খাওয়ার মাধ্যমে আমাদেরকে রোজা রেখে আমাদের সিয়ামটাকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। খাওয়া দাওয়া পানাহার করার পরে তোমরা রাত্রির আগমন পর্যন্ত তোমরা সিয়ামটাকে পরিপূর্ণ করো। ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসবে, ইতিকাফ অবস্থায় তোমরা তোমাদের বিবিদের নিকট ভ্রমণ
অপমান করবে না, তাদের সাথে মিলিত হবে না। এসব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার আইন। কাজেই ওই বিবিদের নিকট, স্ত্রীদের নিকট তোমরা ভ্রমণ করবে না। كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য তার আয়াতকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন দিয়ে ছোট ছোট করে বুঝিয়ে দিয়েছে, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। রমজানের রোজাগুলি কিভাবে আমাদেরকে পালন করতে হবে, কখন সেহরি খেতে হবে, কখন ইফতার করতে হবে, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। অনেকে আমরা রোজা রাখি, নিয়ত করে আর মন থাকবে না। রোজা থেকে অনেকে আবার রাত্রে থাকা ছিল কোনো ফায়দা হয় না। রোজার ঘরে আমরা শরীর না আদায় করি না, রোজা রাখি মিথ্যা কথা বলি, রোজা রাখি ইবাদত করি, রোজা রাখি চুয়াদ করি, গালিগালাজ করি। এই সমস্ত যদি কাজ করি রোজা রাখি, তাহলে রোজাটা আমাদের হবে না, রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভাগ আদায় হবে। সেজন্য আমাদের রোজা রাখতে হলে আমার জবানকে, আমার চক্ষুকে, আমার কর্মকে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং আজকে আমার হেফাজত করে চলতে হবে, তাহলেই আমাদের রোজাটা পরিপূর্ণ সম্পন্ন হবে। সেজন্য আমাদের উচিত রোজা মানুষকে দেখানোর জন্য না। রোজা কেউ যদি সারাদিন খেয়েও বলে যে আমি রোজা রাখছি, তাকে ধরার কোনো ক্যাপাসিটি আছে কি? নেই। রোজা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এটা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দ্বারা আমাদেরকে আলোকময় জলময় করেছেন, এবং রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারাবির দ্বারা রাতটাকে মুবারকময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানুল মুবারকে সঠিকভাবে রমজানের রোজায় তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।